এসটিজিটি পরীক্ষার্থীরা এবার বিক্ষোভে সামিল হয়েছে। অতি দ্রুত তাদের রেজাল্ট পাবলিশ করতে হবে। সেই সঙ্গে একাধিক দাবি দাওয়া তুলেছেন, কারণ 2022 সালে তাদের পরীক্ষা গ্রহণ করা হয়েছিল এবং সেই দীর্ঘ বছর অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত তাদের রেজাল্ট পাবলিশ করা হয়নি, নিয়োগ করা হচ্ছে না তাদের। তাই অতি সত্বর এই রেজাল্ট পাবলিশ করা, একই সঙ্গে নিয়োগ করার বিষয় নিয়ে পুনরায় শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দিতে এসেছেন চাকরি প্রার্থীরা। আজ অধিকর্তাকে না পেয়ে তাদের দাবি মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে জানিয়ে যায় যে শিক্ষা দপ্তরের সামনে দাঁড়িয়ে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কি রয়েছে তাদের বক্তব্য, শুনুন। বিদ্যালয়মুখী করবে। আমরা আমাদের যে 2022 সালে যে নোটিফিকেশনটা আউট হয়েছিল সেটার মধ্যে কিন্তু আমরা অবগত আছি যে ডিক্রিজ ইংলিশ কথাটা উল্লেখ নেই। তো সেহেতু আমাদের যে এসটি পোস্টটা আছে, সেই এসটি পোস্টটা না তো ডিক্রিজ করা সম্ভব হবে, না তো ইউআর এর ইনক্রিজ করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা অবগত আছি। তো সুতরাং আমাদের অতি সত্ত্বর রেজাল্টটা আউট করে আমাদের যাতে সবাইকে একসাথে নিয়োগ করা হয়, সেই মানবিক আবেদন নিয়ে আমরা আজকে টিআরবিতে একত্রিত হয়েছি। আমরা আমাদের শিক্ষামন্ত্রী ইভেন আমাদের মাননীয় অভিভাবক মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটাই বার্তা, আমাদের অতি সত্ত্বর যাতে নিয়োগ করা হয়, আমাদের রেজাল্ট যাতে পাবলিশ করে আমাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয়, সেটাই আমাদের আবেদন। আমরা আজকে ভাগ্যক্রমে আমাদের ডাইরেক্টর এখানে পাইনি, তো পরবর্তী সময়ে আমরা ওনার সাথে দেখা করব, আবার মানবিক আবেদন নিয়ে আমরা আসব। আমরা এই জন্য অবগত আছি যে আমরা ওনার কাছে আশা রাখছি যে আমাদের সেই যাতে আমাদের নিবেদন আবেদনটা যাতে উনি শুনেন এবং আমাদের যাতে অতি সত্ত্বর নিয়োগ করেন। কতজন পরীক্ষার্থী কতজন? পরীক্ষার্থী কতজন? 8000। এখন আপনারা বর্তমানে আছেন কতজন? যারা সেটা আমাদের জানা নেই, সে বিষয়ে আমরা রেজাল্ট এখনো দিইনি না, সে বিষয়ে আমরা জানি না। আমাদের ফাইনাল আনসার কি দিয়েছে বটে, কিন্তু আমাদের মেরিট শিট এখন আউটলিস্ট করা হয়নি, আমাদের রেজাল্ট দেওয়া হয়নি, সে বিষয়ে আমরা জানি। আপনারা শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য এবং তারা বলছেন যে যথারীতি তাদের ফলাফল প্রকাশ করতে হবে এবং অতি দ্রুত নিয়োগ করতে হবে। যদিও আজকে তারা ডেপুটেশন দিতে এসেছেন এবং সেই ক্ষেত্রে শিক্ষা দপ্তরের অধিকর্তাকে না পেয়ে তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মানবিক আবেদন রাখেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, প্রতি সঙ্গে থাকুন।